হ্যালো বন্ধুরা, আমি উত্তম আমাদের সামনে চলে এসেছি আরেক নতুন ভিডিও নিয়ে। ফটোশপ 7.0 ফুল কোর্স ক্লাস নাম্বার 7। তো গতকাল আমি আমার নিজের কোনো অসুবিধার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কী আলোচনা হবে? আজকের ভিডিওতে আমরা আরও একটি ম্যাগাজিন কভার ডিজাইন দেখব, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো ওই ম্যাগাজিন কভারটাকে আমরা কভার করব এবং ওর যে সমস্ত জিনিসগুলো, যেগুলো নতুন নতুন জিনিস আছে, সেগুলো আমরা কভার করব। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বেল আইকনটিকে অলে প্রেস করো। চলো প্রথমে ওপেন করি আমরা ফটোশপ। আমি প্রথমে ডাউনলোড করেছি এই ফটোটা গুগল থেকে, ঠিক আছে। এই ম্যাগাজিন কভারটা এটা আমরা এখানে ডিজাইন করব কিসে, A4 পেজে। আমি আবার পেজ নেওয়াটা দেখিয়ে দিচ্ছি। এটাকে কেটে ফাইল থেকে নিউতে গিয়ে প্রিসেটে A4 প্রেস করব। মোড থাকবে RGB, কন্টেন্ট থাকবে হোয়াইট, ওকে প্রেস করব। এই পেজটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে পেজে প্রথম ব্যাকগ্রাউন্ড বানাতে হবে কিসের, এখানে ব্ল্যাক আছে, এখানে রেড আছে। তো প্রথমে ফুল স্ক্রিন করে নিই পেজটাকে, এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিই। তার জন্য আমরা কি করব, আমাদের যেতে হবে তার জন্য এখানে শেপ টুলে যাওয়ার আগে প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক থাকবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, সলিড কালার নিব। হয় তোমরা রেড নিবে, না হলে ব্ল্যাক, যে কোনো দুটো কালারের মধ্যে যে কোনো একটা, কারণ ওখানে দুটো কালার আছে, ব্ল্যাক আর রেড। আমি রেডই নিয়ে নিলাম। ওকে, এখানে একটা পুরো ব্যাকগ্রাউন্ড। তারপরে দেখো এখানে খেয়াল করে দেখো ব্ল্যাক আছে, তাই আমি কি করব, শেপ টুল নেব, এটাকে পুরোটাকে ধরে এরকম মিডিল বরাবর টেনে দিব। দেখো আমরা পেয়ে গেলাম ব্ল্যাক। এবার এটাকে অ্যাডজাস্ট করে নিব আমি মিডিল বরাবর। দেখো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়ে গেলাম, যেটা আমরা চাইছি। বোঝা গেছে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার। এরপরে আমরা কি করব, এই ফটোটাকে নিয়ে আসবো। তো ফটো আমি একটা ডাউনলোড করেছি, ফাইল থেকে ওপেনে গিয়ে এই ফটোটাকে ওপেন করে নিই। ফটোটা কোথায় গেল, কোথায় রাখা হলো? এক কাজ করে আমি রাইট ক্লিক করে, এই ইমেজটা দরকার আমার, রাইট ক্লিক করে কপি করে নিই, কপি ইমেজ দিয়ে এই পেজে এসে পেস্ট করে দিই, Ctrl+V। দেখো ইমেজটা চলে আসছে, এটাকে সবার উপরে নিয়ে যাই, দিলে দেখা যায়। এবার এটাকে শিফট প্রেস করে বড় করে নিই। এবার খেয়াল করে দেখতে পারো, ওকে করো, খেয়াল করে দেখতে পারো এই যে PNGর যে দাগগুলো আছে, ট্রান্সপারেন্ট বক্স, এইগুলো আমার চাই না। তার কারণে আমি কী নেব, ম্যাজিক 1 টুল নেব, দিয়ে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করবো, দিয়ে ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করবো। তারপর ডিলিট হয়ে গেছে। এবার খেয়াল করে দেখো এই হাতের মাঝখানে ওয়াচ, এখানেও প্রেস করবো আমরা, ডিলিট, ডিলিট। এবার বাইরে ক্লিক করো। এবার কি করব, শিফট প্রেস করে বড় করব। তোমরা ভালো কোনো ফটো বাছবে, আমি জাস্ট নর্মালি ফটোটা ছিল তাই আমি ফটোটা নিয়ে নিলাম। শিফট প্রেস করে আরও ছোটো করে নিই, আর একটু ছোটো করে নিই, জাস্ট হয়ে গেছে। এবার কী করা আছে দেখা যাক। এবার লেখা আছে ম্যাগাজিন, আর একটু ছোটো, হ্যাঁ যেহেতু এখানে জায়গাটা ধরবে না। তো দেখো এখানে লেখা আছে ম্যাগাজিন, নিচে কিছু কিছু জিনিস লেখা আছে। তো এগুলো চলো, প্রথমত আমি রুলার নিয়ে নেব, Ctrl+R প্রেস করবো, কি বলে এই সাইডে স্কেল আসবে, এটাকে প্রেস করে রেখে আমি টেনে নেব এই পর্যন্ত, এটাকে আমি এই পর্যন্ত, এর নিচে আসবে না। তারপরে আমরা ক্লিক করব, এখানে ম্যাগাজিনটা লিখবো, টেক্সট টুল নেব, হরাইজন্টাল টাইপ টেক্সট টুল, ম্যাগাজিন, এখানে কালারটা হোয়াইট করে নিই, ক্যাপস লক অন করে ম্যাগাজিনটা এনে ম্যাগাজিন, বাস ওপরে টিক প্রেস করে মুভ করলেই শিফট প্রেস করে এটাকে বড় করি। বোঝা গেছে। এবার নেক্সট আমার কাজটা কি, এইখানে ফলো করে যদি দেখো তোমরা, এই যে ডিজাইনটাতে এখানে মেগা লেখা আছে রেড কালারে, জিন লেখা আছে হোয়াইট কালারে। বোঝা গেছে। তো আমরা কি করে করব, এই যে লেয়ার,
এখানে ক্লিক করো, এই যে লেয়ার আছে এখানে টির ওপর ডাবল ক্লিক করো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার যেহেতু মেগাটা আমি চাইছি আলাদা হোক, তাই মেগার উপরে ক্লিক করে এই মেগাটাকে জাস্ট সিলেক্ট করবো, এটাকে করবো রেড কালার, ওপরে টিক প্রেস করো। দেখতে পেয়েছো? এটাকে নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবে যাতে ওই মেগাটা রেড অ্যারোর নিচে থাকে। এই জিনিসটা বোঝা গেছে? আশা করি তোমাদের এই জিনিসটা বোঝা গেছে। নেক্সট আছে ফ্যাশন। এখানে আবার আমি টেক্সট টুল নিই, হরাইজন্টাল টেক্সট টুল, এখানে ক্লিক করি, FASHION ফ্যাশন, এটাকে মুভ টুল দিয়ে ছোটো করে নিই। দিয়ে এই যে কালারটা আছে এখানে দেখো কালারের ক্যারেক্টারের কালার দেখাচ্ছে, ওই কালারটাকে আমরা হোয়াইট করে নিই। এটাকে টেনে নিয়ে এসে এখানে বসে, বা আরও একটু ছোট করে নিতে পারো, দিয়ে এখানে বসাতে পারো, জাস্ট এখানে বসতে। নেক্সট থাকছে কি, নেক্সট থাকছে তেমন এইখানে তোমরা জুন জুলাই 2023 এটা লেখা আছে, তোমরা এখানে ডেট সেই টেক্সট টুল দিয়ে বসাবে, যে টেক্সট টুল আছে ওই টেক্সট টুল দিয়ে ওটাও লিখে বসাবে। নেক্সট আমি দেখাচ্ছি এখানে নিউ সিজন নিউ ফ্যাশন লেখা আছে, কিছু লেখা আছে, ওইটা কীরকম করবে। প্রথমে আমরা লিখে নিই, হরাইজন্টাল টাইপ টুল দিয়ে টেক্সটটাকে একটু ছোট করে নিই, 18তে রেখে দিই, এবং হোয়াইটে লেখা আছে, ঠিক আছে, নিউ সেশন, এন্টার মারি, নিচে চলে আসবে, নিউ ফ্যাশন। এখানে আরও কিছু লেখা আছে, তো আমি জাস্ট নিজের মতো করে এরকম লিখে যাই, জাস্ট ওকেতে প্রেস করব। এরপরে কী করব, এই টির ওপর ডাবল ক্লিক করব, জাস্ট নিউ ফ্যাশন নিউ সেশনটাকে সিলেক্ট করব, এটার সাইজ বাড়াবো কত, 48 অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, এখানে 24 রাখি, হ্যাঁ 24-এর থেকে একটু বড় হবে, 30 থাকুক। আর এই যে বাকি অংশটা থাকলো, এই যে টেক্সটটা আমি লিখেছি এটার সাইজটাকে আমি আরও ছোট করব, 14, 12, হ্যাঁ 12, জাস্ট ওকে। এই জিনিসটাকে এখানে বসা। এবার দেখো এখানে যদি খেয়াল করে দেখো তোমরা, এখানে রেড কালার বক্সের মধ্যে লেখা আছে, তাই কী করবো, আমি শেপ টুল নেবো, শেপ টুলের কালার চেঞ্জ করব, রেড করব, এরকম টানবো, এরকম একটা বক্স টানবো, বোঝা গেছে? এবার তুমি যদি খেয়াল করে দেখো ওই ছবিটা ঢেকে গেছে, কারণ এটা সবার উপর আছে, এই যে বক্সের লেয়ারটা এটা সবার উপর আছে, এটা নিয়ে আসবো কোথায়, ইমেজের নিচে দিলে এই যে ছবিটা আছে ওর নিচে চলে আসবে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, এখানে অসুবিধা নেই এই জিনিসটা, এই জায়গাটা। নেক্সট আছে কি, নেক্সট আমরা পারফেক্ট স্কিন, পারফেক্ট বডি ওইগুলোও লিখবো, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। সরি, এটার কালার চেঞ্জ করবো, ক্যাপস লকটা অফ করে, এটা শুধু কি ক্যাপিটাল আছে, পারফেক্ট স্কিন পারফেক্ট বডি। দেখো এই লেখাটা লেখা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এটা সবার নিচে আছে, এটাকে ফটোর উপরে নিয়ে যাও, দিলে দেখা যাবে। শিফট প্রেস করে এটাকে টানো, চলে আসছে পারফেক্ট স্কিন পারফেক্ট বডি। এবারে কি এটা কাজ করছে না, আমি অন স্ক্রিন কিবোর্ড থেকে নিয়ে নিলাম, পারফেক্ট স্কিন পারফেক্ট বডি এটা লেখা হয়েছে। এবার দেখো পারফেক্টটা আছে রেড কালারের, আর স্কিন আর বডিটা আছে হোয়াইট কালার। আমরা স্কিনটাকে সিলেক্ট করবো, হোয়াইট কালারের করব, এখানে বডিটাকেও সিলেক্ট করব, হোয়াইট কালারের করব, বোঝা গেছে? ওপরে টিক প্রেস করব, মুভ টুল দিয়ে মুভ করবো, এভাবে ছোট করে নেবো, একটু বড় করতে চাইলে বড় করবে, উপরে টিক মারবে, হয়ে গেল। এবার এটাকে বসা হয়েছে, এটা বোঝা গেছে। এর নিচে এই যে দাগটা আছে, ওই দাগটা কীভাবে ক্রিয়েট করবো,
এখানে শেপের উপর রাইট ক্লিক করবো, লাইন টুল দেখতে পাচ্ছ, এখানে যাবে এই কালারটা কি আছে ইয়েলো, ইয়েলোতে যাবে। তারপরে এখানে উইথের ওয়েট লেখা আছে, এখানে ওয়েটটাকে বাড়াও তোমরা 20, অ্যাপ্রক্স আমি 20 করলাম। দেখো এইভাবে এলো, এইটাই আমি চাইছিলাম। দিয়ে এটাকে তোমরা শিফটলে এই যে কিবোর্ডের 4টা অ্যারো থাকে, এই যে 4টা অ্যারো 1 2 3 4 টপ বটম লেফট রাইট, এই 4টা অ্যারো ধরে তোমরা টেনে উপর নিচে করে বসাবে। ভালো বোঝা গেছে? এবার এইভাবে তোমরা পুরোটা লিখবে, এখানে রেড ইন পজিশন এগুলো পুরোটা লিখবে। এরপরে প্রবলেম কোথায় হবে তোমাদের, এইখানে সিক্রেট অফ বিউটি এখানে একটা লেখা আছে, যার চারিদিকে একটা হোয়াইট কালার দাগ দেওয়া আছে কিন্তু ভেতরে কিছু নেই, তার ভেতরে লেখা আছে সিক্রেট অফ বিউটি। তো ওখানে আমি কিছু লিখে নিই, জাস্ট হরাইজন্টাল টাইপ টু দিলে আমি সিক্রেট লিখি, জাস্ট সিক্রেট, আর কিছু না। তোমরা সব কিছু ফলো করে লিখবে, ঠিক আছে? আমি জাস্ট সিক্রেট লিখলাম, কালারটা হোয়াইট করে দিই। তোমরা যা যা লেখা আছে লিখবে, কারণ প্রসেস একটাই, ঠিক আছে? লেখাগুলো ওর মধ্যে থাকবে। এবার আমি রাইট ক্লিক করে এখানে নিব কি রেক্টাঙ্গেল টুল, এটাকে আমি পুরোটা টানবো এইভাবে। এবার দেখো এইখানে আমরা যে সিক্রেটটা লিখলাম, এই যে লেয়ারটা, আর এইটা হচ্ছে আমার সেভ লেয়ার, যেটা তার উপর বক্সটা নিলাম, এই বক্সের ওপরে নিয়ে যাও এটা, তখন ওই লেখাটা ভিজিবল হয়ে গেল। এবার এই যে বক্সটা আছে না, এই বক্সটাকে ছবির নিচে নিয়ে আসো, যেটা ছবির নিচে চলে গেল। এবার দেখো ইয়েলো কালারটা চাইছি না আমি, সেই জন্য আমি কী করবো, এই যে ফিল্ডটা আছে এই লেয়ারের ফিল্ডটা অফ করবো। দেখো ওই ইয়েলোটাও চলে গেছে। কিন্তু কেউ কেউ প্রশ্ন করবে যে স্যার আমি সাদা কালার এই যে বর্ডারটা আছে ওটা কোথায় পাবো? তোমাকে তার জন্য এই লেয়ারের ওপর রাইট ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশানে যেতে হবে, এখান থেকে স্ট্রোকে যেতে হবে, হোয়াইট কালার নিতে হবে, এখানে কালার চুজ করতে হবে, দিয়ে কালারের সাইজটা বাড়াও, মানে 18 করে দিলাম আমি। এবার যদি তুমি ক্লিক করো ব্যাকগ্রাউন্ড লেয়ারে, দেখবে এখানে স্ট্রোক ক্রিয়েট হয়ে গেছে। তো এরই মধ্যে তুমি সিক্রেট অফ বিউটি লিখলাম, বোঝা গেছে? তো এইভাবে এই ডিজাইনটা তোমরা করবে। তো এইখানে আমি যেইটুকু এতক্ষণে করলাম সেইটুকু দেখো, এবং এরপরে তোমরা এর ভেতরে যা যা আছে তোমরা পুরোটা এটাকে স্ক্রিনশট করে নাও, বা গুগল থেকে এই ম্যাগাজিন কভারটা ডাউনলোড মেরে এর উপরে প্র্যাকটিস করো। যতটা তোমরা প্র্যাকটিস করবে ততটা তোমাদের স্কিল গ্রোথ হবে। তো আশা করি সব কিছু বোঝা গেছে, এই সমস্ত জিনিসগুলো দিয়েই কাজ হবে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পুরোটা লিখে দেখানো সম্ভব নয়, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, কারণ আমি প্রায় তো দেখিয়েই দিলাম সব কিছু। তোমরা ওইভাবেই লিখবে, ম্যাগাজিন যেইভাবে লিখছিলে রেড ইন পজিশন ওইভাবেই লেখা হবে, সব কিছু ওইভাবে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা চ্যানেলে নতুন এসেছো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আর পরের ক্লাসে আমরা আলোচনা করব ব্লেন্ডিং মোডের সম্পর্কে, যেটা আজকে দেখালাম রাইট ক্লিক করে ব্লেন্ডিং মোড দিয়ে এখানে স্ট্রোকটা দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা ওই ব্লেন্ডিং মোডটার ব্যাপারে জানবো। তো চলো এখানে শেষ করছি।